السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি? আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি? আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে? এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা
রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজির শানে মহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা এই কনকনে ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা স্যাক্রিফাইস করে কোরবানি করে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে অনেক কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড় দিয়ে এসেছেন মহান আল্লাহর দরবারে আমি দোয়া করছি আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে একত্রিত হলেন আল্লাহ পাক যেন সবাইকে সত্যিকারের ওলিয়া আউলিয়ার মাকাম দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন ওলিয়া আউলিয়া তো কারো শরীরে লেখা থাকে না ওলিয়া আউলিয়া হিসেবে যদি আল্লাহ কবুল করেন তাহলে সেটা মালিকই বুঝেন যে কাকে ওলি বানাতে হবে এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই তো আল্লাহ পাক সত্য সঠিক মত পথের উপরে কবুল করে নেন আল্লাহ বলেছেন কোন মুমিন যদি সত্যিকার অর্থে আমাকে পেতে চায় তাহলে আমি তাকে সত্য রাস্তা দেখিয়ে দিয়ে ক্ষান্ত হব না বরং আমি তার ওলি হয়ে যাব আল্লাহ এই কথা পরিষ্কার করে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর আল্লাহ বলেন আমি আল্লাহ সত্যিকার অর্থে যারা আমাকে পেতে চায় আমার নবীদিকে ভালোবেসে সত্যিকার অর্থে যারা আল্লাহর সন্তুষ্টির পথে উঠতে চায় তাদেরকে আমি আল্লাহ মুমিন হিসেবে কবুল করি আর ওই মুমিনদের আমি ওলি হয়ে যাই আল্লাহ পাক ওলি হন আর ওলি হয়ে আল্লাহ পাক ওই বাগুলোকে দুনিয়ার সকল প্রকার তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা অন্ধকার রাস্তা কালো রাস্তা যাবতীয় গুনার রাস্তা যাবতীয় শয়তানির রাস্তা বাতিল ফেরকার ওয়াসওয়াসা খারাপি সবকিছু থেকে কুদরত থেকে কন্ট্রোল করে আল্লাহ বলেন আমি আমার জান্নাতি নূরের রাস্তা হেদায়েতের রাস্তায় কবুল করার দায়িত্ব গ্রহণ করি এই জন্য প্রচেষ্টাই হচ্ছে সবচেয়ে বড় একটা বান্দার ইচ্ছা নিয়ত প্রচেষ্টা এটা তাকে আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছায় দেয় আপনারা এসেছেন এই ঠান্ডা উপেক্ষা করে বাতাস চলছে তার মধ্যে জার্নি করে কেউ বা ভ্যানে কেউ রিকশায় বিভিন্ন ভাবে এসেছেন আসলেই কি কষ্ট হয় নাই কি বলে না কষ্ট হয় নাই কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টটা আল্লাহর কাছে জিহাদের সওয়াব মিলবে কিসের সওয়াব মিলবে
কষ্টের নামে জিহাদ। কষ্ট, প্রচেষ্টা, চেষ্টা এগুলি করতে গিয়ে অনেক সময় ঘাত, আঘাত, প্রতিঘাত, বিভিন্ন রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই প্রতিবন্ধকতা পেরিয়ে যখন একটা মানুষ সত্যের দিকে দৌড়ায় তখন ওই মানুষটা মুজাহিদ হয়ে যায়। তখন ওই মানুষটা কি হয়ে যায়? সে আল্লাহর সত্যিকার মুজাহিদ হয়ে যায়। মন চাহি জিন্দেগির নাম মুজাহিদ নয়, আল্লাহর সন্তুষ্টির কাছে নিজেকে বিলীন করে দেওয়ার নাম মুজাহিদ। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আপনাদেরকে আমাদেরকে তার সন্তুষ্টির পথে কবুল করেছেন। তার সন্তুষ্টির পথটা এর চেয়ে মজার পথ আর কিছু নেই। আপনি যে কোনো আমল করবেন, যে কোনো কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে যদি আপনি করেন, এর চেয়ে মজার কিছু নেই। এত মজা, আপনি মর্মে মর্মে আল্লাহর গয়বে মদত পাবেন। যেখানেই যাবেন সেখানে গয়বে মদত পাবেন, কারণ আপনার অন্তরের ভাষা তো আল্লাহ বোঝেন। ঠিক না? ঠিক। আমরা এখানে এসেছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তাই না? আর এই আল্লাহর সন্তুষ্টির পথই হচ্ছে নবী রাসূল আলাইহিমুস সালামদের পথ। নবী রাসূল আলাইহিমুস সালাম তাদের জীবনটা দিয়ে দিয়েছেন। অসংখ্য নবী, আল্লাহ পরিষ্কার বলেছে, আল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, বিনা অপরাধে, বিনা অপরাধে আমার নবী রাসূলদের অনেককেই এই মানব নামের কলঙ্ক তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ বলতেছে, আচ্ছা আল্লাহ যদি ইচ্ছে করতেন ওই হত্যা থেকে নবীদেরকে বাঁচাতে পারতেন না? কি বলেন আপনারা? কিন্তু বাঁচালেন না, শহীদি মর্যাদা দিয়ে দিলেন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রাসূলগণ তাদের মর্যাদা আমি আল্লাহ তো এমনিতে বাড়ায় দিয়েছি। তাদের স্বাভাবিক মৃত্যু যা, শহীদি মৃত্যু তা, নবীর মর্যাদার কম বেশি নাই। যারা বলুন সুবহানাল্লাহ। নবীদের একটাই পরিচয়, আল্লাহর কুদরত। তারা তো থেকে নবুয়ত প্রাপ্ত মানুষ, তাদের পরিচয়ের এর চেয়ে বড় আর ডিগ্রির কোনো দরকার নাই। যারা বলুন সুবহানাল্লাহ। ডিগ্রি তো শহীদি ডিগ্রি তো নিচের ডিগ্রি। নবী রাসূল শহীদি হোক আর স্বাভাবিক মৃত্যু হোক, তারা তো হায়াতুন নবী নাকি মরা? হায়াতুন নবী, এখনো জিন্দা। আপনারা সকলে জানেন বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের ইবারত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা অবস্থায় তো মেরাজে গেছেন, জাগ্রত অবস্থা জাননি। তাহলে তিনি বাইতুল মাকদাসে গিয়ে 60 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরে অগণিত পয়গম্বর, 1,25,000 এখানে মতান্তর আছে, তবে অগণিত বলাই ভালো। এই অগণিত পয়গম্বর যারা পূর্বে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, সবারই হুজুর ইমামতি করেছেন। তারা যদি পৌঁছে গোলে মরে যেতেন তাহলে তাদের আবার ইমামতি করে কেমন? কথা বোঝেননি ভাই? আমার নবী ইমামতি করেছেন কে? মরা মানুষে? মরা মানুষের নামাজ পড়ছে। হুজুর বলেন, আম্মানি ফাসাল্লাইতু বিহিম রাকাআতাইন। সেই হাদিসের ইবারত, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সারা এখানে ইমাম হওয়ার যোগ্যতা সম্পূর্ণ আর কেউ নাই। আমি ইমাম হতে চাইনি। হুজুর বলছেন আমি ইমাম হতে চাই নাই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনি ছাড়া এখানে ইমাম হওয়ার আর কেউ যোগ্য, এই জন্য আমি ইমাম হলাম। ফাসাল্লাইতু, নামাজ আদায় করলাম, বিহিম আমার পিছনের সকলকে নিয়ে, রাকাতাইন 2 রাকাত নামাজ। হুজুর তো জানেনি। তারপরে জিবরাইল বলেন, হুজুর
কারা আপনার পিছনে নামাজ পড়লো? সুবহানাল্লাহ জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু, সারা জগতের সকলের শ্রেষ্ঠ নবী আপনি, আখেরি নবী আপনি, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবী রাসূলদের ইমাম বানানোর জন্য আজকে আল্লাহ পাক সমস্ত জগতে যত নবী রাসূল পূর্বে বিদায় হয়েছিলেন সকল নবী রাসূলের সাথে লক্ষ কোটি রহমতের ফেরেশতা আপনার ইমামতিত্বের আন্ডারে মুসল্লি বসে দিয়েছে। তাহলে নবী রাসূলদের ইমাম হলেন আমার নবীজি। তাহলে কি বোঝা যাচ্ছে? যে নবী রাসূল নবীজির পিছনে নামাজ পড়েছেন তারা সব মরে গেছেন না? মরা মানুষের ইমামতি হয় নাকি? মরা মানুষের তো ইমামতি হয় না, মরা মানুষের জানাজা হয়। কি বলেন আপনারা? তাই অন্য নবীরাই মরেনি, আমার নবী মরে শেষ। কি কথা! নবী মরে পচে গলে বলে মাটির সাথে মিশে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আশ্চর্য হয়ে যাই, সাধারণ মানুষের আকীদা কত সুন্দর, আর যত দিন যাচ্ছে মৌলভী মুন্সির আকীদা যেন পচে যাচ্ছে, একবার পচা। একটা সাধারণ ইলিটারেট পারসনকে বলবে ভাই নবী কেমন, আমাদের মতো কয় কি নবী আমাদের মতো, মানে আরে নবীর পশমের সাথে কারো তুলনা, এটা সাধারণ মানুষও বলবে। আর মৌলভী কোরআন সামনে করছে নবী আমাদের মতো মানুষ। ধিক, শতধিক এই সমস্ত নবীর দুশমনদের থেকে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? গত রাত্রে আমাদের একটু কষ্টই হয়েছে। একে তো ঠান্ডা ছিল, তারপর 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। 4 ঘন্টা ওয়াজের মধ্যে ঠান্ডাও লেগেছে মাঝখানে, গলাটা বুঝতেছেন যে ঠট ঠট ঠট। এখন এর মধ্যেই তো আমাদের চালাতে হবে। আজকে আবার কোথায় আছে মাহফিল? জয়পুর পাড়া। কালকে আবার আছে কুমিল্লা, মানে কন্টিনিউ চলতেই থাকবে। এখন আল্লাহ পাকের দয়া ইহসান ছাড়া কিছু করা সম্ভব না। তো আমাদের যে কথা আমি বোঝাতে চাচ্ছিলাম, আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল আলাইহিস সালাম তারা সকলেই হায়াতুন নবী। এই কথাটা কি মনে থাকবে? হায়াতুন নবী পর্বটা এটা বোঝে না অনেকে, না বুঝুক, কিন্তু আমরা বুঝি যে তারা পৃথিবীতে নবী রাসূল আলাইহিস সালামের মর্যাদাটা আল্লাহ আলাদাভাবে তৈরি দিয়েছেন, আলাদা, একটা এক্সেপশনাল। এটা পৃথিবীর অন্য কাউকে এই মর্যাদা দেন নাই। এই জন্য নবীদের মর্যাদা, নবী যথেষ্ট, 8 ডিগ্রির দরকার নাই। নবুয়ত, নবী এবং রাসূল, এটাই তাদের সবচেয়ে বড় ডিগ্রি। আর তারপরে যত ডিগ্রি সব ছোট, শহীদ, সিদ্দিক, সলেহীন, ছোট। কিন্তু নবীর মর্যাদার চাইতে আর বড় কোনো মর্যাদা নাই। তাহলে সেই নবী রাসূল আলাইহিস সালাম তাদেরকেও মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন? যে কিছুক্ষণ পরে আসবেন আপনারা শুনতে পাবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে, কোনো প্রকার দোষ নেই, যারা তাকে জেলখানায় রাখতেছে তারাও জানে যে তিনি নির্দোষ। এই নির্দোষ অবস্থায় একটা মানুষকে, নিষ্পাপ মাসুম নবীকে জেলে রাখা হলো 12 বৎসর। কয় বৎসর? 12 বৎসর। আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে জেল থেকে মুক্তি দিতে পারতেন না? পারতেন। কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন বুঝি যে আমি এত বড় হয়ে যাইনি যে আমি, আমার জীবনে আসর লাগবে না, আসর লাগবে না, এমনটি নয়। নিষ্পাপ মাসুম নবীকে যদি এরকম কষ্ট করতে হয়, আমি যে ওই নবী রাসূল আলাইহিস সালামের পক্ষে কথা বলি, তাদের পক্ষে কাজ করি, সত্যের উপরে এস্টাবলিশ থাকার চেষ্টা করি, ওই রকমের বিপদ আমার জীবনে আসতে পারে। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছেন। নবী রাসূল তো নবী রাসূলই, তাদের তো শয়তান পাকড়াও করতে পারে না, শয়তান তো তাদের কাছে ঘেঁষতে পারে না। আর আপনার কাছে শয়তান আসতে পারে? পারে না ভাই? পারে। আল্লাহর নবী
ইউসুফ আলাইহিস সালাম এত বড় দরজার একজন নবী ছিলেন, যার উপাধি আমার আল্লাহ দান করেছেন ইউসুফ সিদ্দিকুল্লাহ। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম কি মর্যাদাবান নবী। সেই নবীকে জীবনে আপনারা গত 5টা টার্ম আমাদের গিয়েছে, আপনারা সেই নবী সম্পর্কে অনেক কথা শুনেছেন। বাল্যকাল থেকে তার ভাইয়েরা কিভাবে তাকে কষ্ট দিয়েছে, কিভাবে তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলল, কিভাবে তাকে 18 থেকে 20 টাকার বিনিময়ে বিক্রি করে দিল, সবকিছু আমি আপনাদেরকে শুনেছি। এরপরেও যেহেতু সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সূরা নয়, অনেক বড় একটা সূরা। তো এই সূরার ভিতরে আমরা শুধুমাত্র পাচ্ছিলাম, আমরা আয়াত শেষ করেছি 20 নম্বর আয়াত পর্যন্ত। তো 20 নম্বর আয়াতের মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তার আপন জনেরা তাকে বিভিন্ন কষ্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কষ্ট তো হলোই না, বরং যারা কষ্ট দিতে চাইলো তারা সারাটা জীবন কষ্টের মধ্যে রইল। ইউসুফ আলাইহিস সালাম ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু আল্লাহ পাক সে দেশে গিয়ে তাকে বাদশা বানিয়ে দিলেন। এই কথাগুলি দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষের উপর যার উপর বিপদ যত বেশি আসবে, সে যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকে, আল্লাহ পাক এবং আল্লাহর নবীর সাথে যদি কানেক্টেড থাকে, ওলিয়া উলিয়ার সাথে কানেক্টেড থাকে, যত বিপদ আসবে ওই বিপদটা তার জন্য রহমত হিসেবে প্রকাশ পাবে। যত বিপদ মুসিবত আসবে সেটা কি হবে? রহমত হিসেবে, গয়বী মদদ হিসেবে প্রকাশ পাবে। তবে সেই বিপদের সময় একটু হলেও স্যাক্রিফাইসের প্রয়োজন, একটু হলেও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ পাকে কথা পরিষ্কার করে বলে দিয়েছে কোরআন শরীফের সূরাতুল বাকারায়, আল্লাহ পাকে কথা স্পষ্ট করে দিয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন নবীজি গো তাদেরকে সুসংবাদ দান করেন, বাশশির সুসংবাদ দান করেন আস-সাবিরিন ওই ধৈর্যশীলদেরকে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা যখন তাদেরকে বিপদ আপদ মুসিবত গ্রেফতার করে। বোঝার চেষ্টা করুন, বিপদ আপদ মুসিবত যখন গ্রেফতার করে তখন তারা যদি অন্তর থেকে বলে ফেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আল্লাহর পক্ষ থেকে তো এই বিপদটা এসেছে আমার গুনার কারণে, আর আমার আল্লাহ আমাকে দয়া ইহসান করে তিনি হেফাজত করবেন, কারণ তার কাছে প্রত্যাবর্তন আমাকে করতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ, তার কাছে তো যেতে হবে। তো মানুষের লাস্ট ফিনিশিং পাওয়ারটা তো আল্লাহর কাছে যাওয়া। তা আল্লাহর কাছে যাওয়া এটা যদি আমি স্বীকার করি, তাহলে সামান্য বিপদ আমি স্বীকার করতে পারবো না কেন? এই জিনিসটা যদি কেউ অনুভূতির মধ্যে প্রকাশ করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দান করুন। কি সুসংবাদ দিবেন আল্লাহ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। উলাইকা আলাইহিম ওই মানুষগুলির প্রতি কি সুসংবাদ? খুব বোঝার চেষ্টা করুন।
কোরআন শরীফ বলতেছি সূরাতুল বাকারার, কষ্ট পাচ্ছেন? 155 নম্বর আছে। আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। কি সুসংবাদ আমি দেব, যে মানুষগুলো জীবন চলার পথে বিপদ আপদ মুসিবতে গ্রেফতার হওয়ার পর যারা আল্লাহর দিকে নিজেকে তুলে ধরল, আল্লাহর দিকে নিজেকে সাবমিট করে দিল, আল্লাহ পাকের কাছে নিজেকে বিলীন করে দিয়ে বলল ইহা আমার অপরাধের কারণেই হতে পারে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আর আমাকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াটা কয়দিনের, এই কয়দিনের দুনিয়ায় এতটুকু বিপদ তো হতেই পারে, আমার মালিকের কাছে ফিরে যেতেই যখন হবে, এই মুসিবত আমাকে কষ্ট দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কি কথা! আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ওরা সেই ব্যক্তি যাদের উপর সালাওয়াতুম মির রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট রহমত, শান্তি, বরকত, মদদ হিসেবে নাজিল হয়। উলাইকা আলাইহিম, তাদের উপরে সালাওয়াতুন, রহমত, শান্তি, বরকত, গায়বী মদদ, সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে নাজিল হয়। ওয়া রাহমা, রহমতে খাস তাদের উপর নাজিল হয়। এরপর আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই ধৈর্যশীল আল্লাহমুখী, আল্লাহর নবীমুখী এই মানুষগুলির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা হুমুল মুহতাদুন। বান্দারে হেদায়েত পাওয়ার জন্য মানুষ কষ্ট করে, কতবার দোয়া করে, প্রত্যেকবার নামাজের ভিতরে প্রতি রাকাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে হেদায়েত দেন। হেদায়েত পাওয়ার জন্য মানুষ প্রত্যেক রাকাতে চায়, আর আমি কত সহজে তোমাকে হেদায়েত দিলাম। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, দুনিয়ার শয়তানের বিভিন্ন রকমের প্রচেষ্টার ফল, এই ফলগুলিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা তোমাকে মুসিবতে ফেলার চেষ্টা করলো ওদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দেওয়া হবে। আর তুমি যদি আল্লাহমুখী থাকতে পারো, আল্লাহর দিকে যদি নিজেকে সুপর্দ করে দিতে পারো, আল্লাহর গায়বী মদদ ছায়ার মতো ঘুরতেছে তোমার উপর পতিত হয়ে যাবে। আর শুধু তাই নয়, এই ছায়ার মতো মদদ নাজিল যখন হলো তখন তোমার পজিশনটা, তোমাকে আর দলিলের পথে কেউ নিতে পারলো না। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম উলাইকা হুমুল মুহতাদুন। অতি সহজে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করলাম, তোমরাই সুপথ প্রাপ্ত। এই শিক্ষাগুলি দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট করতে। মডেল টেস্ট বুঝেন না, মডেলে অনেক কষ্ট আছে। আপনি ওই অনুসারে যখন পরীক্ষা দিতে যাবেন তখন যারা মডেল করেছে, সেটিং করেছে, তাদের ব্রেন খাটাতে হয়নি, তাদের কষ্ট করতে হয়নি, আপনার কষ্ট করা লাগতেছে। ওই মডেলে পরীক্ষার উত্তরগুলি লিখবেন, ঠিক না? ঠিক, এটাকে মডেল টেস্ট বলা হয়। এখন আল্লাহর নবীগণ হচ্ছেন উম্মতের মডেল। তাদের জীবন চলার পথে অসংখ্য স্যাক্রিফাইস করতে হয়েছে নিষ্পাপ মাসুম হওয়ার পরেও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আমার আল্লাহ বলেন নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম কষ্ট নেবেন না, আপনি কূপের মধ্যে বসলেন, আমি আল্লাহ কূপ থেকে উঠায়া
আপনাকে বিশাল বড় বৃক্ষ বানাই দিলাম। একটা মাত্র ছোট্ট একটা দানা যদি কেউ ফেলে, দানাটা মাটির মধ্যে অঙ্কুরোদ্গম করতে হয়, মাটির মধ্যে বসিয়ে দিতে হয়। দানাটা বসে গেল বটে, এটাকে যখন নতুন করে আল্লাহর কুদরত থেকে জমি ভেদ করে যখন পার করে দেওয়া হয়, ওই ছোট্ট দানাটা থেকে বিশাল বড় গাছ হয়ে দুনিয়ার মানুষকে বিভিন্ন ভাবে ছায়া দিয়ে, বিভিন্ন ফল ফলাদি দিয়ে, ওই ছোট্ট ওই বীজ থেকে তৈরি হওয়া গাছটা মানুষের যেমন উপকার করে, দুনিয়ার কেউ যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহমুখী থাকে, ওই বান্দাগুলোকে দিয়েও আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখ মানুষের হেদায়েতের কারণ বানায়া দেয়। হেদায়েত পাওয়ার এগুলি হলো সেন্ট্র। আপনাকে কূপের মধ্যে ফেলানো হলো, আমি আল্লাহ আপনাকে উঠায় নিলাম, মিশরের বাজারে শ্রেষ্ঠ মানুষ বানালাম। সুবহানাল্লাহ। মিশরের বাজারের সাই ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত পুরুষ মহিলা সবাই কিনতে চায় ওই মানুষটি, ওই মাসুম সন্তানটিকে আমি কিনতে চাই। সকলের মনের মধ্যে একটা আকর্ষণ, মহিলা দেখুক পুরুষ দেখুক, আমার মালিকের নবুয়ত যার উপর সেটিং হয়ে গেছে তার প্রতি মানুষের নজর সব সময় আকর্ষণীয় থাকে। যে দেখে সে পাগল হয়ে যায়, রে কি দেখতেছি এটা, পুরা মিশর যেন আলোকিত হয়ে গেছে। মাঝখানে রাস্তা তো অনেক গল্প করেছি এর আগে, পুরা মিশর আলোকিত, সবার মনের মধ্যে আকর্ষণ। আমার মালিক বলে, ইউসুফ সিদ্দিকুল্লাহ, দুনিয়ার শয়তানের কাছে নবী রাসূলের দাম নাই, কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েতের আলোতে আলো দান করবেন তাদের কাছে নবীদের উপরে আর কোনো দাম কিছু নাই। এই যে মানুষগুলি আপনি দেখতেছেন, এই পুরা মিশরের মানুষ, এরা গোলাম ক্রয় করে, গোলাম বিক্রয় করেন, গোলামদের মাথার উপর ভর করে চলে, গোলামদের মাধ্যমে এদের জীবন চালায়। পুরা মিশরের মানুষগুলোকে আমি আপনার গোলাম বানাতে চাই। এরা তো সবাইকে গোলাম বানিয়েছে, কিন্তু আপনাকে আমি সবার মালিক বানাই দিতে চাই। নিয়ে এসেছে তো এই কারণেই। ইউসুফ আসলাম চুপ করে বসে আছেন, কত দাম উঠতেছে, মাত্র 20 দিরহাম, 20 টাকার বিনিময়ে তার 10 ভাই তাকে বিক্রি করে দিলেন। সেই মানুষটির দাম উঠল। আল্লাহ বুঝাচ্ছেন, এই মিশরের সর্বশ্রেষ্ঠ জায়গায় যদি আপনাকে আমি না নেই তাহলে তো আপনার সঠিক পজিশনে যাওয়া কষ্টকর হবে। এই জন্য মিশরের আজিজ, মিশর যিনি প্রধানমন্ত্রী, টাকা পয়সা পুরা মিশর রাজ্য যার আন্ডারে, কিতফিল মতান্তরে প্রতিফার, এই আজিজ মিশরটাকে আমি আল্লাহ তোমার কাছে আর তোমাকে তার চোখের মধ্যে আকর্ষণীয় বানাইয়া দিলাম। ছোট্ট মাসুম, সবে মাত্র কিশোর, যেই মাত্র চোখ পড়ছে আজিজ মিশরের, আজিজ মিশর পাগল হয়ে গেছে। আজিজে মিশর চিন্তা করে, এই সন্তানটিকে যদি আমি নিয়ে যেতে পারি বাড়িতে, একে আমি আমার সন্তান বানাতে পারব। কোথায় আছেন সেই কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ পাক বলেন, কালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়া আসা আইয়ানফা'না ওয়া নাত্তাখিযহু ওয়ালাদা। কোরআনের ভাষা। ইউসুফ আসলামকে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা ওনাকে সন্তান হিসেবে পালতে চাই। ওলাদ, কোন মর্যাদা আমার মালিক দিচ্ছেন। কিন্তু এর আগে তাকে কত স্যাক্রিফাইস করতে হয়েছে বোঝেননি?
অন্ধকার কূপের মধ্যে কতদিন থাকতে হলো, কতদিন কষ্ট করতে হলো, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন তার সাথে ছায়ার মতো লেগে। পজিশনে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে কেনা হলো কি দিয়ে? এর আগে বলছি না আপনাদের, সবাই দাম হাঁকায়। এমন খোদা পুরা মিশর রাজ্যে, এমন খোদার মর্যাদা এত বেশি, এমন খোদা ছাড়া কেউ কোন রকমের খোদার নাম বলতে পারবে না। যদি এক খোদার নাম কেউ বলে তাকে আগুন দিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি জুলুম! এক খোদার নাম বলতে পারবে না, এক খোদার নাম কেউ বলতে পারবে না। এমন খোদার নামে মিশরের বাদশার নাম আমুন হুতেব, যাকে আমুন খোদা বাদশা বানিয়েছে। নাউজুবিল্লাহ। এই হলো মিশরের বাদশার নাম। আমার মালিক বলেন, যেই জায়গাতে মানুষ আল্লাহর নাম নিলে তাকে জ্বালিয়ে পুড়ে মারা হয়, ওই জায়গাতে আমি ইউসুফ নবীকে পুরা রাজ্যের মালিক বানায়া দিতে চাই। আল্লাহু আকবার। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পুরা রাজ্যর মানুষ আল্লাহ বলে কিছু বোঝে না। পাথরের খোদা আমুন, আমুনের পূজা করে সবাই। আমুন বাহিনী লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রার মালিক হয়েছিল শুধুমাত্র এক আমুনের নাম করে। পুরা রাজ্যে বিশাল অংশ তারা দখল করে দিয়েছিল, যার কারণে স্বয়ং আমুন হতে বাদশা এবং এই প্রতিফার কেফির, এই দুইজন আজিজে মিশর, দুইজনই তাদের উপরে ছিল ত্যক্ত বিরক্ত। এরা কি? এরা মানুষ, এরা খোদার নামে পুরা দেশ দখল করতেছে। আজও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ধর্মের লেভেলধারীরা পুরা জগৎ দখল করতে চাচ্ছে। এরা চায় দুনিয়া। আর আমার আল্লাহ কয়, আমাকে আগে নিয়ে নে তোর ভিতর, দেখ সারা জগৎ আমি তোদেরকে দেব। আল্লাহ নেবে না, নেবে কি? দুনিয়া নেবে। দুনিয়ার লোক। এই দুনিয়ার লোভী ছিল আমন খোদার অনুসারীরা। আমন খোদার সবচাইতে বড় পুরোহিত, যার নাম আজ্ঞাবহন, এর হুকুম ছাড়া একটি কোনো কাজ ওই মিশর রাজ্যে করা যেত না। যদি কেউ করত, সঙ্গে সঙ্গে তার উপরে হয় শুল নয়তো বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার বিধান জারি হতো। এত বড় মোহর, আজ্ঞামোহর পাঠিয়ে দিল, যাও ওই শিশু সন্তানকে ক্রয় করো। ওই সন্তানটাকে যদি ক্রয় করতে যত টাকা লাগে দিয়ে দাও। ওই সন্তানটাকে ক্রয় করলে আমাদের আমন খোদার মর্যাদা আরো বেড়ে যাবে। খোদার বলে মর্যাদা বাড়ে। কি বলেন আপনারা? নবীরই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন, তার আর বাড়তি কমতি নাই। আর খোদার মর্যাদা বাড়তেছে। খোদার মর্যাদা বাড়বে। এই শিশুটাকে নিয়ে আসতে পারি, যে কেউ আসবে পাগলের মতো। আমাদের এই মন্দিরে সে মানুষ পাগলের মতো আসবে, মানুষের ভিড় জমবে, অসংখ্য মানুষ আসবে, আমাদের অর্থ আরো বেশি উপার্জন হবে। বিচিত্র চিন্তায় দৌড় দিল। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বলে, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, যারা মানুষকে পুড়িয়ে দেয় এক খোদার নাম করলে, সেই মানুষগুলি আল্লাহর নবীকে কিনতে চায়। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহর নবীকে কিনে দেব, কি কথা? ওরাও তো আপনাকে কিনতে চায়। ওরা দাম হাঁকাচ্ছে, কে কত দাম করতেছে হুঁশ নাই। কিন্তু আজিজে মিশর এক কথায় বলে দিলেন, ওর এই শিশু সন্তানটার ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজনে মেশক আম্বর। 20 দিরহামের মানুষ 20 টাকায় বিক্রি করেছে ভাইরা। আহা, বুঝতে পারেননি 1000 টাকার নোটের মধ্যে 2000 চকলেট আছে, বুঝতে পারেনি। 50 পয়সার একটা চকলেট চুষতে চুষতে চলে গেল 20 টাকা নিয়ে। আর বলে দিল, কোনদিন এই দেশে যেন তোকে না দেখি।
নাউজুবিল্লাহ বলেন। যদি দেখি তাহলে তোকে কবর দিতে হবে। আল্লাহ পাক বললেন ওই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম ছাড়া তোমাদের কোনো দিন আর শান্তি ফিরে আসবে না। যার যে রহমত নাজিল হয় তাকেই তাড়াচ্ছ। বর্তমান বিশ্বে কিন্তু তাই হচ্ছে। জমিনে যা ঘাস থাকে ধানও থাকে, ধানের কারণে সার দেন পাউচ দেন আর ঘাস মাস্তানি করে খায়, আর ধানের উপর দিয়ে বলে তুই ভাগ, তোর দরকার নেই। কি তাই না? ধানগুলি কি করে? তোর সাথে মারামারি করবো তাই বলে নাকি? এই জোয়ান কানা সাবধান, মারামারি করবো তাই বলে? ধান বলে ভাই বেশি বাড়িস না, বাড়লেই মুশকিল। আমি জমিনে আসছি বলে তোমার মালিকে সার দিচ্ছে, তুই জন্মের খাওয়া খাচ্ছিস। আমি জমিনে আসি বলে পাউচ দেয়, আমি জমিনে আসি বলে পানি দেয়। আমি জমিনে না থাকলে পানিও দিতেন না, সারও দিতেন না, তুই তো এমনি মরে দিতিস। আমার কারণে খাবার পাচ্ছিস, লুকে থাকে খা, চুরি করে খা, পেট মোটা, পেট পাশা, ইন্ডিয়া পাকিস্তান যা হয় হোক, কিন্তু আমার উপরে মাস্তানি করিস না। আমার তো শক্তি নাই, আমার শক্তি আমার মালিকের শক্তি। জমির যে ধান লাগাইছে মালিক কি ঘাসের পক্ষে না ধানের পক্ষে? পুরা জমিন ভরা ঘাস। এখন ধান চিন্তা করে যে আমার মালিক যদি দেখে ভাই তোর বিপদ হয়ে যাবে, যখন বারাদ্দ পজিশন বেড়ে গেল, ধানের মতো চেহারা এমন একটা ঘাস আছে না, এটার নাম কি? জোয়ান কানা। কেউ কয় শামা ঘাস, কেউ কয় জোয়ান কানা, কেউ কয় বৈশা ঘাস, বিভিন্ন প্রকার ঘাস। এই জোয়ান কানা, জোয়ান থাকতে কানা, এ কিন্তু ধানের উপর বেশি মাস্তানি করে। কারণ ধানের মতোই চেহারা, ধানের মতোই পাতা, ধানের মতোই পাগলি, ধানের মতোই টুপি, একই টুপি, একই দাড়ি, একই জুব্বা, নামাজ রোজা হজ জাকাতের লেভেল। এখন ধানে কয় তুই কে, তুই কি বুঝি, দেখ আমার পাগলি কত বড়, ডালা বান্ধিছি। তোর চেহারা দেখ, আমার চেহারা দেখ, তুই হলো শিখ না, আর আমার পেট কত বড় মোটা। এই যে জোয়ান কানা ঘাস, এই ধানের উপর বেশি মাস্তানি করে। আর এরা শ্বশুরি, পুরপুরি, দুবলা, মুগলা, মলা, কলা, এরা তলে পড়ে থাকে, এরা উপর ওঠে না। ওঠে যারা জমিনে ঘাস ধান লাগান দেখছেন না, অন্যান্য সব ঘাস নিচে, আর জোয়ান কানা মানে পারে না, ধানও খেয়ে ফেলে। এই যে জোয়ান কানার পজিশন, ধান বলে ভাইরে পারিস না, আমার মালিকের চোখে যদি পড়ে যায় 2টা কামলা লাগে দিবে, দুই দিক থেকে 2 কামলা শুরু করবে, জম্মের মতো তুলে আলের মধ্যে ঠিক করবে। এগুলি আবার নিয়ে গিয়ে মা বোনরা তাদের গবাদি পশু, গরু, বকরি, ছাগল তাদের মুখে দিয়ে দেবে, সব কসমস করে খেয়ে ফেলবে। পিছনের সাইডটা মোটা যদি থাকে, মা বোনেরা রোদের তাপের মধ্যে শুকাবে, এইটাকে আবার নতুন করে মা বোনদের চুলার আগুনে মহব্বত করে জ্বলাবে। কথা ঠিক না? বাচ্চা বেশি বাড়িস না, বাড়লেই সমস্যা। এই জন্য দুনিয়াতে যাদের কারণে পৃথিবীতে রহমত নাজিল হয়, যারা রহমত খায় তারাই তাদের বিরুদ্ধাচরণ করে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই কাবা কিবলা পজিশন পাইল। নবীজির কারণেই সারা জগৎ আল্লাহ সৃষ্টি করলেন। সেই নবীকে কাবা থেকে তাড়িয়ে দিচ্ছে। কি বুঝতেছেন না আপনারা? পজিশন এটাই থাকবে, যুগ যুগান্তর এটাই থাকবে। একটা ডিপার্টমেন্টে যদি 10 জন লোক থাকে, একটা লোক যদি ভালো মানুষ হয়, ওই একটা লোকের উপর ভিত্তি করে ওই ডিপার্টমেন্টে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু ওই একটি লোক আবার ওই 9 জনের চোখের বালি। ওই 9 জন চিন্তা করে তাড়াতাড়ি তারা না হলে 2 নম্বরই করা যাচ্ছে না। কথা কি বুঝতে পেরেছেন? বর্তমান সমাজেও তাই। এ সমাজে যদি একজন হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম সত্য কথা বলে, বাকি 2 নম্বরদের চরিত্র খুলে যায়। যার কারণে তারা সকলে মিলে চিন্তা করে আগে তারা যেভাবে হোক যা করে, না হলে আমাদের 2 নম্বরটা প্রকাশ পাই যাচ্ছে। 2 নম্বর যেন প্রকাশ না পায় মানুষের সামনে, কিন্তু আল্লাহর কাছে কেমনে ফাঁকি দিবেন?
বলেন আমাকে, আল্লাহর কাছে কেমনে ফাঁকি দিবেন? মানুষকে তো ফাঁকি দিচ্ছেন, ঠিক আছে, কারো কাছে কারো দ্বারা আমি ধরা না খাই, ঠিক আছে, কিন্তু এটা তো ওই রকমই হলো। এক ডাকাত ডাকাতি করতেছে, চিনে পেল, ভাই তুমি তো অমুকের বেটা। হাই আল্লাহ, করছে কি রে, তুই আমাকে চিনে ফেলছিস, তাহলে তো বেঁচে রাখা যাবে না। কি কোন আপনারা বলেন না কেন? দেখেন, করলো ডাকাতি, আবার তার ডাকাতিটা প্রকাশ না পায়, এই জন্য সে করলো খুন। কি ঠিক না? ঠিক। এই বর্তমান সমাজের অবস্থা তাই। আপনি যদি ভালো মানুষ হন, সত্য বলেন, তাহলে আপনার দ্বারা যে তার সকল 2 নম্বরই ফাঁস হচ্ছে, প্রয়োজন আপনাকে খুন করা হবে, তাও আমার 2 নম্বরই যেন প্রকাশ না পায়। কিন্তু আমার মালিক বলেন 2 নম্বরই তো আমি প্রকাশ করেই ছাড়বো। ছাড়বেন না? ইউসুফ আলাইহিস সালামের ভাইদের 2 নম্বরই প্রকাশ পায়নি। ওনারা তো চাইছিলেন আমরা বলবো না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে 40 বছর তারা বলেনি, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জানেননি। আপনারা তো সবাই শুনছেন, নেকড়ে বাঘ বলে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বয়ং মালাকুল মউত আজরাইল এসে বলতেছে, হুজুর আপনি কি বলতেছেন, আপনার ছেলেকে আমি জান কবজ করিনি। ওরা বলতেছে বাঘে খাইছে। কিসের বাঘে খাইছে? আমি আজরাইল জানি আপনার ছেলে পৃথিবীতে আছে। নবীকেও ফাঁকি দিতে চায় শয়তান, কত ধুরন্ধর। 10 ভাই একটা বার বলল না আব্বা আমাদের ভুল হয়ে গেছে, বলল না, কারণ ওরা চায় যে আমাদের চরিত্র যেন প্রকাশ না পায়। পৃথিবীর সকল বাতিলের একটাই ব্যাপার, পৃথিবীর সকল কুকুরের যেমন একটাই ভাষা, ঘেউ ঘেউ। পৃথিবীর সকল বাতিলের যেখানেই যাবেন একটাই চরিত্র, মিথ্যার ঝুলি। মিথ্যা, মিথ্যা দিয়েই যেন তাদের জিন্দেগি, মিথ্যার পুঁজি, পুঁজিটাই হচ্ছে মিথ্যা, জীবন চলার পথের পুঁজি মিথ্যা। সব বাতিলের একটাই খাসলত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা কেমন দিলেন, কি মর্যাদা দিলেন আল্লাহ এবার তুলে ধরতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালামকে, এতগুলি টাকা দিয়ে ক্রয় করে নিলেন, কিন্তু যার কাছ থেকে ক্রয় করে নিলেন তিনি আর ইউসুফ আলাইহিস সালামের মায়া ছাড়তে পারছেন না। তার নাম কি ছিল? এই তো, হ্যাঁ, মালিক ইবনে জার রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত ইসমাঈল আসলামের বংশের মানুষ। মালিক ইবনে জার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এতগুলি টাকা পাইলেন, এতগুলি, 4 বস্তা সোনা, 1 বস্তা সোনা, 1 বস্তা রূপা, 1 বস্তা মেশকো আম্বর, আরেক বস্তা রেশম। এর চেয়ে দামি আর কিছু আছে নাকি দুনিয়া? সব নিজে সারা রাত ধরে, খুব বোঝার চেষ্টা করেন, সারা রাত ধরে এটাতে একবার হাত দেয়, এটাতে একবার হাত দেয়, চিন্তা করে এগুলার দাম বেশি না ওই মাসুম সন্তানের দাম বেশি। ফালেক বলতেছে, মালিক বিন জার, আপনি চিনতে পারলেন না ইউসুফকে, আপনি চিনতে পারেন নাই। সারা জগৎ যদি এক জায়গায় দেওয়া হতো, ইউসুফের দাম মিলত না। আপনি চিনতে পারলেন না মালিক, আমি তাকে চিনতে পেরেছি। যখন আমি স্বপ্নে দেখতেছি উনি যাচ্ছেন উটের উপর চড়ে, বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন, যেই দিক দিয়ে যাচ্ছেন সেই দিকে শুধু আল্লাহর কুদরত থেকে গাছপালা তুলতা জন্ম হচ্ছে। আপনি চিনতে পারলেন না, ইস্তার খোদার অনুসারী ছিলাম আমি। ওনার এই মুজেজা কারামত দেখে আমি পাগলের মতো ওনার উপর ঈমান এনে ফেলেছি। সারা জীবন আর আমি ইস্তার খোদাকে মানব না, ওনার সে এক আল্লাহকে মানতে চাই যে আল্লাহ রাতেও বান্দার কথা শোনে, দিনেও আল্লাহর কথা বান্দার কথা শোনে। ও মালিক, আপনি কি বুঝতে পারেন নাই? আমাদের সাথে ইস্তার খোদার বাহিনীর একজন মানুষ ছিলেন, ওনার সাথে দুর্ব্যবহার করার কারণে ওনার হাত অবশ হয়ে গেল, ব্যথায় ব্যথাতুর হলো। দুনিয়ার কেউ ভালো করতে পারলো না, কেউ ভালো করতে পারলো না। ইস্তার খোদাকে সে হাতে নিয়ে সারা রাত ধরে কাঁদলো, কিছুই হলো না। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গিয়ে তার হাতের উপর হাত দিয়ে যখন আদর করে দিলেন, মুহূর্তের মধ্যে ওনার অবসাদটা, ব্যথাতুর হাতটা ভালো হয়ে গেল। ইস্তার খোদাকে
পাক মেরে আছাড় মেরে ফেলে দিয়ে পুতুলটাকে ফেলে দিয়ে বলে, এটা আমার কেমন খোদা, যেই খোদাকে সারা রাত ডাকলাম আর আমার কোনো দাম দিল না। আর তুমি কেমন মানুষ, মাসুম শিশু, তুমি কাকে আমার গায়ের মধ্যে হাত দিয়ে দিলে আমার হাতটা পরিপূর্ণ ভালো হয়ে গেল। আমি তোমার খোদার উপর ঈমান আনলাম। কাকে বিক্রি করলেন আপনি? কাকে বিক্রি করলেন? ওনার ওজনের সোনা দিয়ে কি হবে? একজন নবীদের সারা জগৎ আল্লাহওয়ালা জান্নাতি হয়ে যাবে, কিন্তু সোনা তো সারা জগৎ কেনা যাবে না। ও মালিক, বুঝতে পারলেন না? মুমূর্ষ ব্যক্তি মৃতবৎ মরে যাচ্ছে, উনি আস্তে করে গিয়ে শুধু একটু আদর করে দিলেন। মৃতবৎ মানুষটা হেঁটে হেঁটে আমাদের কাফেলার সাথে চলতে লাগলো। ও মালিক, আপনি চিনতে পারেন নাই, আমি চিনতে পেরেছি ওনাকে। মালিক বলে, ফালেক, এই কথাগুলি কেন তুমি আগে স্মরণ করে দিলে না? এই মিশরের সবচাইতে প্রতাপশালী মানুষ ক্রয় করেছে, তার কাছ থেকে এটা নতুন করে ঘুরে পাওয়া কি বড়ই কষ্টকর। কেমনে পাবো? আমি আর সম্পদ চাই না, আমি এই টাকা চাই না, আমি সোনা দানা চাই না। আমি জানতে চাই উনি কে, কেন উনি পরিচয় দিলেন না। আমি ওনাকে চাই, সোনা দানা সব আমি ফেরত দিতে চাই। চিনতে পারা। সবাই সবাইকে চিনে না, সবাই সবাইকে চিনে না। মানিকে মানিক চিনে, রতনে রতন, আর শুয়োরে চিনে কচু, তাই না? খালি কচু ধরে কামড়ায়। মালিকের ভিতরে এক তোলপাড় শুরু হয়ে গেল। তোলপাড়, কি করলাম আমি? এটা কি করলাম? এই মুহূর্তে আমি প্রতিভার কিফিরের কাছে, মিজাজে আজিজে মিশরের কাছে যেতে চাই। ফালেক বলছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? না, রাত 12টা বাজে, রাত 12টা 1টার সময় দরবার খোলা আছে, আপনি ঢুকতে পারবেন সেখানে? সকাল হোক, সারা রাত আর কারো ঘুম ধরে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সারা রাত কোনো ঘুম নেই। কখন সকাল হবে, কখন ইউসুফ আলাইহিস সালামকে আমি ঘুরে পাবো। সুবহানাল্লাহ, এই আকর্ষণ কে যোগাইছেন? কি আকর্ষণ আমার আল্লাহ দিয়েছেন নবী রাসূলদের ভিতরে। এমনি কি নবী রাসূলদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়? ইমানের হালতে নবীদেরকে দেখলে সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই পজিশনটা আমি আল্লাহ পাকের নবী বলছি, আমার ওরাসাতুল আম্বিয়া হক্কানি ওলিদের চেহারার দিকে তাকালেও গুনাহ মাফ হয়। কেন? কারণ তাদের সাথে আল্লাহ এবং নবীজির কানেকশন। কাঁদতেছেন সারা রাত ধরে। মালিক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রাত যাপন করছে, কখন সকাল হবে। এদিকে সকাল হোক, ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে জুলাইখার কাছে দিচ্ছেন। আজিজে মিশর, সুবহানাল্লাহ পড়বেন না? বলতেছেন, ক্বালাল্লাযী, ক্বালা তিনি বলছেন, আল্লাযী যিনি, ইশতারাহু ক্রয় করলেন ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর। সুবহানাল্লাহ। ক্বালাল্লাযী ইশতারাহু মিন মিসর, আজিজে মিশর, মিশরের সেই ব্যক্তি যিনি ক্রয় করলেন, তিনি বলতেছেন, লি ইমরাআতিহি, তার সেই সুন্দর স্ত্রী, যে স্ত্রীর মতো সুন্দর মহিলা গোটা মিশর রাজ্যে আর কেউ ছিল না। জুলাইখা নাম, জুলাইখার মতো সুন্দর রমণী নারী সারা মিশর রাজ্যে আর কেউ বিকল্প নেই। এত সুন্দর ছিল সে। সেই জুলাইখা তাকে বলতেছে, ইমরাতিহি, তার স্ত্রীকে বলতেছে, আকরিমি, আকরিমি মাসওয়াহ, আমি তোমাকে যে সম্পদ দিচ্ছি, এই যে হাদিয়া, এটাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করো। কি কথা! আকরিম, ইকরাম, অতীব সম্মানের সাথে গ্রহণ করো আমার এই হাদিয়া। আশা করা যায়, সম্ভবত আশা করা যায়, আইয়ানফাআনা,
উনি আমাদের বহুত উপকারে আসবেন। চিন্তা করছেন উপকারে আসবে, সেটাও বুঝে ফেলছে। অথবা যদি তুমি চাও যেহেতু তোমার সন্তান হবে না, আমি সন্তান দিতে অক্ষম, তুমিও সন্তান হবে না, এই সন্তান না হওয়ার সুবাদে সারা মিশরের সবচাইতে বড় সুন্দরী মহিলা তুমি, এবং এই মিশর রাজ্যের সবচাইতে বড় উপোস তোমার, এই জায়গাতে আমাদের এই ভাবি পরবর্তী অংশীদার কাকে বানাবো? এই জন্য আও নাত্তাখিদাহু, সুবহানাল্লাহ বলে, আমরা তাকে গ্রহণ করতে পারবো। নাত্তাখিদাহু, ইউসুফ আলাইহিস সালামকে গ্রহণ করতে পারবো। ওয়ালাদা, একজন উত্তম সন্তান রূপে আমরা গ্রহণ করবো। ওয়াকাযালিকা, আল্লাহ বলেন এইভাবে করে আমি আল্লাহ মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন, পড়েন, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন আমি এইভাবে, কাযালিকা এইভাবে, মাক্কান্না লিইউসুফা, ইউসুফ আলাইহিস সালামকে পুরা রাজ্যের রাজত্ব দান করার একটা পজিশন তৈরি করলাম। মর্যাদা দান করছে। আমরা তো জোর করে নিব, কি কোন জোর করে। আর আল্লাহ পাক বলতেছেন দেখেন আমি কিভাবে দেই। খালি আমাকে যদি কেউ গ্রহণ করে আমি তাকে কিভাবে দেই দেখো। দুনিয়ার ছায়ার দিকে দৌড়ালে কি ছায়া ধরা দেয়? বলেন না কেন ধরা দেয়? দেখছেন, দেখবেন তো, এদিকে আলো এদিকে ছায়া, দিবেন ছায়ার দিকে দৌড়, ছায়া ভাই আয় তাড়াতাড়ি আয়, এ যাস কই? আয় না দেখি। এমন জায়গায় নিয়ে গেছে আলো আর নাই, চারদিকে অন্ধকার, ছায়া গেলি কই? আমি তো অন্ধকার, আমি তো আলোর অপোজিটে থাকি, আলোর থেকে আমি থাকি না, তোকে আমি অন্ধকার নিয়ে আসবো বলে তো তোকে আমি টান যাচ্ছি। বরং আলোর দিকে দৌড় দেন, ছায়াও আপনার পিছিয়ে দৌড় করবে। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল হলেন আলো। আল্লাহ এবং আল্লাহমুখী হয়ে যান, দুনিয়ারূপী ছায়া, দুনিয়ারূপী মায়া আপনার পিছে পিছে ঘুরবে। এগুলি একটাও আপনাকে অ্যাভয়েড করতে পারবে না, সব আপনার কন্ট্রোলে আসবে। এই জন্যই আমাদের জীবন চলার পথে আমরা একটি জিনিস বুঝি, সারা পৃথিবীর কোন শক্তিকে আমরা তোষামত খোসামত জানি না, কারো ক্ষতিও করি না, কোন তোষামত খোসামত বুঝি না। আমরা জানি আমার মালিকের পাওয়ারের চাইতে বড় পাওয়ার আর কারো নাই। তার কাছে অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো, যেখানে যেভাবে যা করে নেওয়া দরকার তিনিই করে দেবেন। তাছাড়া দেখতেছেন না কিছু ছোটখাটো এখানে ওখানে এই বাতিল ফেরাগুলো মাহফিল বন্ধ করে, এ করে সে করে, এগুলা মাহফিল বন্ধ করে বা এটা করে ওটা করে, এগুলা করার কারণটা কি? আল্লাহ বুঝাচ্ছে দেখি তুই কোন মুখী থাকিস, আমার দিকে না ওই দিকে। কেন আমাদের তো মেলা বড় বড় ব্ল্যাঙ্কেট মানুষ আছে, আছে না? খালি একটা কল দিলেই তো হয়, ভাই দেখেন তো এখানে কি হচ্ছে, ওখান থেকে খালি এখানে একটা প্রশাসন কল দিলে প্রশাসন নড়েছে ওঠে, ঠিক না? যেখানে স্বয়ং রাষ্ট্রপতির সফর সঙ্গী বা হয়তো এমপি মন্ত্রীরা অনেকেই তো আমাদের মুরিদ আছে, আছে না? তো কাজে আমরা যদি উপরের দিকে কল মারি তাহলে তো এগুলো মাহফিল এমনি হবে। 2-4 টাকা ঘুষ খায়া কোন প্রশাসন কি মাহফিল বন্ধ করতে পারত? পারত না। কিন্তু আমার বিষয় হলো যেখানেই যায় কারো পাওয়ার তো আমার আল্লাহর চেয়ে বেশি নয়, তাহলে আমি কেন অন্যের কাছে তোষামত খোসামত করব? মালিকের দরকার আছে যেখানে, সেখানে তিনি সেটিং করবেন কিভাবে করতে হবে। আর যেখানে হচ্ছে না বুঝবো যে ওখানে মালিকের প্রয়োজন নেই, কারণ তিনিই পাওয়ারফুল।
আর কারো পাওয়ার আমরা বুঝি না। তিনি আমার মালিক, তিনি দয়ার সাগর, তার কাছে ছাড়া আমরা কারো কাছে আর কল করা শিখিনি, কল জানি না। সবাই আমাদের দিকে আসতে পারে, কিন্তু আমরা কাউকে কল দিয়ে আমাদের সাহায্যে সহযোগিতায় আমরা তো সামর্থ্য করি না, ঠিক না? ঠিক। তো ইউসুফ আলাইহিস সালাম কি কারো কাছে কল দিছে নাকি? যেখানেই যাচ্ছেন সেখানে মালিকের দিকে মোতাবজ্জ, মালিক আপনি আমার সব, যা ভালো লাগে করে। মালিক বলেন কোন কি যা ভালো লাগে, মানে ভালো তো আমার উপর আপনি ছেড়ে দিয়েছেন, খালি দেখতে থাকেন আমি কতদূর পৌঁছাতে যাই। তবে কিছু শিক্ষা দেওয়ার জন্য, দেশবাসীকে সারা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কিছু চড়াই উতরাই, ঘাত আঘাত প্রতিঘাত এগুলিকে সহ্য করতে হয়, ঠিক আছে না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ও আমার ইউসুফ নবী, এখানে শুধু শেষ নয়, আমি আল্লাহ আপনাকে দান করেছি যেই এলাকার মধ্যে মানুষ স্বপ্ন দেখত, স্বপ্নের তাবির করতে গিয়া ওই এমন খোদার যাবতীয় পুরোহিতেরা মিথ্যা তাবির করত আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করত। ওরা পুরা এলাকার মানুষের কাছে খোদা সেজে বসে আছে, ওই জায়গাতে ওরা স্বপ্নের তাবির করবে মিথ্যা, আর আমি আল্লাহ আপনাকে তাবির করার পজিশন দিলাম সত্য। আমি আপনাকে এমন তাবিল করার সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ বলেন অলিনু আল্লিমাহু, আমি তাকে শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? নুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস। আমি যে কোনো কথা হোক, যে কোনো স্বপ্ন হোক, সে স্বপ্নের তাবির এবং ব্যাখ্যা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে শিক্ষাদান করলাম। কি মজা দেখেন, এটা তার সবচেয়ে বড় একটা সেই সময়ের মজেজা। সকলকে তিনি তাক লাগিয়ে দিবেন এই স্বপ্নের তাবির করে। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্নের তাবিরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই স্বপ্নের তাবিরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের বাদশার মন কাড়ানো আকর্ষণ জমায় দিবেন ইউসুফের প্রতি। সুবহানাল্লাহ। স্বপ্নের তাবির, সেই কথা আল্লাহ বলছেন, আমি তাবির করার ক্ষমতা আপনাকে দান করলাম। ওয়াল্লাহু, আমি আল্লাহ, গালিবুন আলা আমরিহি, পৃথিবীর যত রকমের বাহাদুর থাক, আমি সকলের উপরে সকল বিষয়ে আমি আমার বান্দা বান্দিকে বিজয় দান করতে প্রস্তুত। আল্লাহর তো বিজয় কি, আল্লাহ তো আল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ বিজয় দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ পড়বেন না? গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকথারান নাস, ওয়ালাকিন্না, তবে অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, তা জানতে চায় না, বুঝতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে কত কঠিন বিজয়দাতা এটা সকলেই বুঝতে চায় না, কারণ সবার উপরে, অধিকাংশের উপরে শয়তান ভর করে থাকে। শয়তান যার উপর ভর করে থাকে সে আল্লাহর গায়বী মদদ দেখতে পায় না, এটা আল্লাহ বলে দিলেন। এবার আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, সুবহানাল্লাহ বলেন। আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, وكذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, কোরআন শরীফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ওনার ঘটনা তোলার উদ্দেশ্য আমার কি শুনে নাও। উদ্দেশ্য এইটাই যে কেউ আল্লাহমুখী থাকে তাদেরকে আমি আল্লাহ এইভাবেই পুরস্কার দিয়ে থাকি। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি।
কেমন পুরস্কার দেয় ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আমার ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের বয়স যখন বাড়তে লাগলো সুবহানাল্লাহ বয়স মুবারক যখন বাড়তে লাগলো আতাইনাহু হুকমা ওয়া ইলমা আমি তাকে দান করলাম বিচিত্র রকমের হিকমত কলা কৌশল এবং বিচার করার ক্ষমতা কি করার ক্ষমতা বিচার করার ক্ষমতা দান করলাম ওয়া ইলমা আমি নবুয়তি জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ণ করে দিলাম হিকমত এবং ইলম দান করলাম সবকিছুর মূলে এইটুকু তোমাদের বুঝাতে চাই ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবে করে যে কোনো নেককার মানুষ আমি আল্লাহ মুখী থাকবে যুগ যুগান্তরে কাল কালান্তরে দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে দুনিয়ার স্বার্থে হারাম হালাল উল্টা পাল্টা করবে না নিজের জীবন যদি চলে যায় তবু তাকে কোনো ক্রমেই কেউ কোনো নড়াতে পারবে না এমনকি যদি জেল হয় জুলুম হয় ফাঁসি হয় যা কিছু হয়ে যাক না কেন কোনো জায়গায় সে ভয় পাবে না আল্লাহ মুখী থাকবে আল্লাহ বলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে যেইভাবে আমি সাহায্য করেছি এইভাবে আমি তাদেরকেও সাহায্য করে থাকি দেশ জাতি ইসলামের কোনো ক্ষতি করা যাবে না দেশ জাতি ইসলামের উপকার করার জন্য আপনি সামনের দিকে এগিয়ে যান যে কোনো চড়াই উতরাই ঘাত আঘাত প্রতিঘাত আসুক মালিক আপনাকে গয়বে মদদ দান করে আপনাকে উচ্চ আসনে আরোহণ করে আপনি বুঝতেই পারবেন না কিভাবে হলো বুঝতেই পারবেন না কিভাবে হলো এত দূর আমি কেমনে পুষলাম সুবহানাল্লাহ আর হিংসুক হিংসা করতে করতে এত নিচে যাবে ও বুঝতেই পারবে না এত নিচে কেমনে নামলাম কথা কি বোঝা গেছে এই দুইটা জিনিসকে মনে রাখতে হবে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি হিকমত দান করলেন সবে মাত্র ঢুকছে কেবলমাত্র জুলাইখার বাড়িতে ঢুকছেন আর এই পুরা রাজমহলের যিনি তত্ত্বাবধায়ক যার নাম ছিল তৎকালীন সময়ে হানিফার এই মিস্টার হানিফার সে ইউসুফ আলাইহিস সালামকে দেখা মাত্রই পাগল হয়ে গেলেন পুরা রাজপ্রাসাদের যিনি তত্ত্বাবধায়ক পুরাটাই তার আন্ডারে তত্ত্বাবধায়ক দেখে বলতেছে হে আমার মালিক এই অদ্বিতীয় মুক্তাটা কোথা থেকে হাসিল করলেন বলেন কোন জীবনে যার সাথে দেখা নাই তাকে বলছে অদ্বিতীয় মুক্তা অদ্বিতীয় মুক্তা বোঝেন তো দুরিয়াতিন যেটা বলা হয় যেটা মুক্তাটা 7 রাজার সম্পদ অতীব অত্যন্ত অত্যন্ত দামি দুরিয়াতিন দুইটা মুক্তা মিলে একটা মুক্তা হয় তো বলছেন এই অদ্বিতীয় মুক্তা কোত্থেকে নিয়ে আসলেন কয়ে কিনে নিয়ে আসছি কত টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কিনছি কয়ে দুনিয়ার সব দিলেও তো এটা কিনার জিনিস না আমার আল্লাহ বলেন যিনি যাকে আমি কবুল করব আমি আল্লাহ পাক সব জায়গায় তাকে আকর্ষণীয় বানাবো মূল তত্ত্বাবধায়কই তার জন্য পাগল দরবারের কোনো জায়গায় ভেজাল আছে হ্যাঁ কোনো ভেজাল নেই যেখানে যায় সেখানে বাবা তত্ত্বাবধায়কের পাগল এদিকে হানিফারও ভালোবাসে হানিফার তো ভালোবাসতেইছে আজিজে মিশর সে নিজেই ভালোবাসে জুলাইখা তো তার চোখ ফিরাতে পারে না এক কথায় বলে যে এই শিশুটাকে আমি আমার স্বামী কিভাবে হাসিল করলো এই চিন্তায় সে করছে বারবার জীবনে কোনোদিন এত সুন্দর শিশু জুলাইখার চোখে পড়েনি মালিক দামি যখন বানায় কাউকে তখন কিন্তু দুনিয়ার সবার কাছে সে দামি হয়ে যায় এরপরেও ওই জায়গাতে তাকে ডিস্টার্ব করার জন্য শয়তান তো ভর করবে কারো উপর শয়তান কি বসে থাকবে শয়তান বসে থাকে শয়তান
সহ্য করতে পারছে না, কে যে মানুষকে কুয়ার থেকে তুলে নিয়ে আসলো এই মানুষ এত মান দিচ্ছে। এবার শয়তান ভর করলো জুলাইখার সবচাইতে প্রধান যে পরিচারিকা, যে পুরা ওই রাজপ্রাসাদের যত কানিজ আছে সকল কানিজের শ্রেষ্ঠ, তাকে জুলাইখার কানিজ বলা হয়, যার কারণে তার উপর দিয়ে কেউই কথা বলতে পারে না। এই কানিজে শয়তান ভর করলো এবং ইউসুফ আলাইহিসসালামের দুশমনী করা শুরু করলো। আরেকদিকে আমন খোদার পুরোহিতরা, তারা তো আছে, আর আমন খোদার পুরোহিতদের সাথে এই কানিজের মূল সম্পর্ক। কথা কি বুঝতেছেন? দেখেন, শয়তান কিন্তু কারো না কারো উপর ভর করবেই। ভালো মানুষের বিরুদ্ধাচরণ করার জন্য শয়তান কিন্তু বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম ওনার বিষয় নিয়ে এত দূর পর্যন্ত রাজপ্রাসাদবাসী এত দূর পর্যন্ত আকৃষ্ট হলো যে রাজপ্রাসাদের মধ্যে শুধু ইউসুফ আলাইহিস সালামের গুণগান শুরু হয়ে গেল। সহ্য করতে পারতেছিল না আমন খোদার পুরোহিতরা। ওরা চিন্তা করে এই শিশুটার এত দাম, না জানি এ বোধহয় আমাদের ধর্মের মধ্যে কি করে। ভয় ঢুকছে না? আর জুলাইখার এই কানিজ কষ্ট নিচ্ছে না। এই কানিজটা তাদের সাথে সম্পর্ক রেখে দরবারে ইউসুফের সাথে কি হচ্ছে সব খবর সেখানে পেশ করে, যাতে করে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা কমানো যায়। কিন্তু কিসের মর্যাদা কমবে? ইউসুফ আলাইহিস সালাম পরে নিজেই পুরা এই রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ কি টানে নামাতে পারে? মালিক যদি কাউকে উঠায় তাকে টানাতে পারবেন? আপনার হাত ছিঁড়ে যাবে, কিন্তু মালিক তো ছিঁড়বেন না। কি বলেন আপনারা? মালিকের থেকে ছিঁড়ে নেবেন? এই পাওয়ার আছে। এই জন্য আসেন, আমি ইউসুফ আলাইহিস সালামের আর কথা এই মুহূর্তে বলছি না, কারণ সময় নেই। শুধু এইটুকু বললাম যে ইউসুফ আলাইহিস সালামের দুশমনী করার জন্য কিন্তু প্রথম থেকে লেগে আছে। সেখানে গিয়েও কারো সাথে তার দুশমনী নাই। এত সুন্দর মানুষ, সবাই তার প্রতি আকৃষ্ট, তারপরেও কিন্তু শয়তান কারো না কারোর উপর ভর করে তার দুশমনী করার সুযোগ করে দিচ্ছে। এই কথা বোঝানো হয়, যেখানে দিনের আলো আছে সেখানে রাতের অন্ধকার না থাকলে দিনের আলোটার মর্যাদা বোঝা যায় না। যেখানে হক থাকবে, হকের পিছনে বাতিল যদি না থাকে, হকের মর্যাদা বোঝা যায় না। এই জন্য রাত দিনের এই তফাৎ, রাতের অন্ধকার দিনের আলো, এইটাই আবহমান কাল ধরে যুগ যুগান্তর ধরে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে অন্ধকার আর আলোর খেলা। আপনাকে বুঝতে হবে আমি আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে। যদি আপনি অন্ধকারের পক্ষে হন, ভালো, শয়তানের সাথে জাহান্নামে চলে যাবেন। আর যদি আলোর পক্ষে হন, ভালো, আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে চলে যাবেন। বিচার আপনাকে করতে হবে, বিচার আপনাকে করতে হবে। আপনার বিবেকের আদালতে আপনাকে বিচার দিতে হবে। আমি যাচ্ছি কোথায়? আমি কি দুনিয়া চাই? আমি কি দুনিয়ার সামান্য ধর্মের নামে দলের আঙ্গিকে চলতে চাই, নাকি ধর্মকে আমার আল্লাহকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য মানতে চাই? এই বিচারটা আপনি বিবেকের আদালতকে দিয়ে দেন। আপনার বিবেকের আদালত বলবে গোটা দুনিয়া যদি তোকে কেউ দিয়ে দেয় তবুও তো তোর দুনিয়া ছাড়তে হবে। এখনই যদি আল্লাহ বলে তুই কবরে যা, তোর দুনিয়া সব ছাড়তে হবে। কিন্তু মালিক মুখে যদি থাকতে পারিস, আল্লাহ মুখে যদি থাকতে পারিস, অনাদি অনন্তকাল সারা জগৎ শ্রেষ্ঠ, আসমান জমিনের চাইতে বড় 10 দুনিয়ার শ্রেষ্ঠ জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে অনাদি অনন্তকালে বাদশা বানিয়ে দেবেন। আপনি কোনটা চাচ্ছেন? আপনি কি চকলেট চাবেন 50 পয়সা, নাকি 1000 টাকার নোট চাইবেন? 1000 টাকার নোটের মধ্যে চকলেট দেখা যায় না। এক কোনা ধরে চুষবেন, চকলেটের মজা পাওয়া যাবে? টাকার মধ্যে চকলেটের মজা আছে? কিনলে না চকলেট পাওয়া যাবে। কিন্তু ডাইরেক্ট একটা চকলেট মুখে দিলেন, চুষে ওরে বাবার মিষ্টি, এক ছাড়ে 1 টাকা। কি বলেন আপনারা? বুঝতে পারতেছেন? টাকার ভিতরে যেমন চকলেট লুকানো থাকে, হক্কানি ওলিয়া উলিয়া আল্লাহ এবং নবী প্রেমিকদের কাছে আল্লাহর জান্নাত লুকানো থাকে। আর বাতিলপন্থীদের কাছে দুনিয়ার লোভাতুর বিষ মিশ্রিত রসগোল্লা ডাইরেক্ট দেখা যায়। বাপরে, যাচ্ছি অমুকদের সাথে টিভিও দেখা হচ্ছে, ছবিও করা হচ্ছে, মহিলার সাথে বেপরদা বাকবাকুম করা হচ্ছে, হাজার হারাম কাজ করা হচ্ছে, হরতাল করা হচ্ছে, লং মার্চ করা হচ্ছে, মানুষ খুন করা হচ্ছে। তারপর আমি প্রচার করতে পারতেছি আমি একজন আল্লাহওয়ালা। কি খান আপনি? উপরে আল্লাহওয়ালা, ভিতরে শয়তান। পাবেন না। উপরের লেভেলটা এইটা।
আল্লাহর ওলিদের কাছে গেলে এই সমস্ত দুনিয়াবি কোনো ফায়দা লুটাবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে জান্নাতের শান্তি ঢুকাই দেবেন। দেখা যায় না মুসলমান, শান্তি এমন একটি জিনিস যা অন্তরে অনুভব করা যায়। একটা মানুষ সারা তার জীবন কষ্ট করেছে, কিন্তু তারপরও সে কষ্ট অনুভব করছে না, কারণ তার ভিতরে আল্লাহর প্রেম আছে। সে মনে করে দুনিয়ার জীবনটা কাটবেই, কয়েকদিনের মধ্যে তো চলে যাব কবরে, আমার আল্লাহ আমাকে দয়া করবেন, জান্নাত দান করবেন। ওর ভিতরে অশান্তি নাই। একটা গাড়িতে একজন লোক যাচ্ছে, ঠিক বাসের বাম্পার ছিলেন না আপনারা, বাম্পার ধরে ঝুলে ঝুলে যাচ্ছে, এত ভিড় উঠতে পারছেন না, বাম্পার ধরে ঝুলে ঝুলে যাচ্ছে পুরা রাস্তা, এবং ওই গাড়ির যাত্রী যারা সবাই বুঝতেছে এই মানুষটার সে কষ্টকর, এর সাথে কষ্টে আর যাত্রীর মধ্যে আর কেউ নাই, তাই মনে করছে না? কিন্তু ওই লোকের খবর নিয়ে দেখা গেল তার ভিতরে একটু অশান্তি নেই। কেন তা জানে? তার ভিতরে বলা হয়েছে যে সে এখান থেকে যদি ঢাকায় পৌঁছতে পারে, তাকে ঢাকায় গেলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। এখন এই 1 কোটি টাকার চিন্তায় ওর গোটা শরীর গিজগিজ করতেছে, মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে গেলে 1 কোটি, আরে রাস্তা তো 4 ঘন্টা, না হয় 8 ঘন্টায় লাগবে, কিন্তু গেলে আমার জীবন চলার পথের সবচেয়ে বড় একটা পাথেও 1 কোটি টাকা পাবো, এটা ব্যাপার। এই রাস্তার একটু ঝুলে গেলে সমস্যাটা কি? ওর মনে অশান্তি আছে, চিন্তা করছে বাবা আমার মতো শান্তি আর কেউ নাই, যাই না ঝুলে ঝুলে, বাতাস ওকা হচ্ছে, ঝুলে যাওয়া হচ্ছে, অসুবিধা কি? আবার ওই একই জায়গাতে একই গাড়িতে একটা মানুষকে 4 দিক থেকে প্রোটেকশন দিয়ে, একবারে রিজার্ভ সিট নিয়ে, 4 দিক থেকে প্রোটেকশন দিয়ে, 4 দিক থেকে বড় বড় টুন্দুক দিয়ে তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, কেউ যেন তাকে মারতে না পারে। কি বলেন আপনারা? একটা বিশাল বড় একটা সিট নিয়ে তাকে রিজার্ভ করে দিয়ে তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। এখন গোটা গাড়ির সবাই ভাবলো বারে লোকটা বারে এর মতো ভিআইপি আর কেউ নেই। কত শান্তি দেখতো, একই জায়গায় মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে কষ্ট করে, আর একই জায়গায় আবার তাকে প্রোটেকশন দিয়ে রিজার্ভ সিট দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু খবর নিয়ে দেখা গেল সে হলো ফাঁসির আসামি। ঢাকা পর্যন্ত রাস্তাটাই তার সময়, কথা কি বুঝতে পারছেন? ঢাকা পর্যন্ত রাস্তায় সময়, এই পর্যন্ত সময় সে শান্তিতে আসতে পারে। কতক্ষণ রাস্তা বোধ হয়, রাস্তা শেষ হলে তো আমি ফাঁসি তুলব, ওর মনে শান্তি আছে কেন? একই মানুষ ঝুলে যায়, সে চিন্তা করে আমার মতো শান্তি আর কেউ নেই, আর এক মানুষ প্রোটেকশন দিয়ে যাচ্ছে, দেবে আল্লাহ গেলেই তো ফাঁসি। কথা বুঝেন? আল্লাহর জমিনে আল্লাহওয়ালা যারা, আমার মালিক বলেন দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, অবশ্যই অবশ্যই আফটার ইউর ডেথ ইউ উইল মাস্ট রিস্ট ইন দ্য হেভেন ফিরদাউস, নো ডাউট। ইটস স্পিকিং অফ আল্লাহ পাক, আয়াত শরীফ নম্বর 107 ইন সূরাতুল কাহফ, এট দ্য পার্ট অফ 16, surah number 18 in Quran Sharif Makkiyah. May Allah speaking, innal ladina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula। আল্লাহ কোরআন শরীফ দিয়ে বললেন, মুমিন মুসলমান মুত্তাকি, তোমাদের টেনশন কিসের? আমি আল্লাহ ওয়াদা করছি দুনিয়াতে তো গায়বী মদদ দেব, শান্তি দান করব, তোমাকে আমি আল্লাহ পাক গায়বী প্রোডাকশনের মধ্যে রেখে ক্ষান্ত হব না। যখনই তুমি মারা যাবে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দিয়ে মেহমানদারি করব। মুমিন কষ্ট পায়, এই জন্য মুমিনের কষ্টটাও মনে হয় যে কয়েক 7 বছরের জীবন ভিক্ষা করে কাটলেও কাটবে, কিন্তু অনাদিকাল আমার আল্লাহ আমাকে বাদশা বানাবেন, এর কষ্ট আছে। এইটাই নবী রাসূলদের শিক্ষা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার তাকে পাওয়ার দেওয়া হচ্ছে। হানিফার বলছে পুরা রাজ্য আমি আপনাকে ঘুরে দেখাবো। সুবহানাল্লাহ, চলেন যাই। দেখতে দেখতে অনেক দূর, বেশ কথা, হঠাৎ করে দেখে যে এক চোর ধরা পড়েছে। দেখেন কিরকম এলেম আমার আল্লাহ তাকে দান করেছেন।
চোর ধরা পড়ছে। চোর দুইজনের একজন স্বীকার করে না, ও বলে ওই চোর, ওই বলে ওই চোর। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এদের মধ্যে চোর কে আমি বলে দিতে পারবো। কেউ চোর সাব্যস্ত করতে পারছে না, হানিফারও পারছে না। হানিফার তত্ত্বাবধায়ক সে বলতেছে, প্রধান সেনাপতি মিস্টার রুদামুন, সে বলতেছে দুই চোর, কে চোর শনাক্ত করা যাচ্ছে না। এ ওকে দোষ করে, ও ওকে দোষ দেয়, কি করা যায়? হানিফার বলতেছে যেটা চোর, হানিফা বলতেছে একে ছেড়ে দাও, এ চোরের মতো মনে হয় না, একে ছেড়ে দাও। আর এইটা চোর, একে ধরে রাখো। দুইজনে কিন্তু সেন্ট্রি, দুইজন কি ওই দরবারের সেন্ট্রি, অর্থাৎ পাহারাদার। তারপরে একে ধরো। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন নির্দোষ মানুষটা বিপদে পড়তেছে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, শুধুমাত্র ঘুরতেছে, সবেমাত্র প্রাসাদ দেখতেছেন, এর মধ্যে বলতেছেন আপনি ওই বিচার করবেন না, এদের মধ্যে চোর কে আমি ধরে ফেলেছি। হানিফার বলে হ্যাঁ, আপনি ছোট মানুষ, আপনি কেমনে চোর ধরবেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার তখন তো আল্লাহ বলা যায়নি, কারণ আল্লাহ বলে তো বিপদ, আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। খোদা শব্দটা সবার জন্য খাটে, আমন খোদা, ইস্তার খোদা, कबीले ताबूत एक खुदा था, किसी का हुबुल था, किसी का सफ़ा था, किसी का इस्तार था, किसी का अमुन था, हर घर में, हर मोहल्ला में, हर देश में नया नया खुदा था। नाउजुबिल्लाह ধরে কর। তো খোদা সবাই চিনে, কিন্তু আল্লাহ চিনে না। তো এই সময় আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে বিচার করতে হয়, কিভাবে আসামি ধরতে হয়। সুবহানাল্লাহ। এই ঘটনা আসবে ইনশাআল্লাহ আগামী জুমাবারে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের বলছিলাম মহান আল্লাহ দয়া করে বলছেন, কি বলেছেন এই কথাটাই আমি বোঝাতে চেয়েছিলাম। ওয়ালাম্মা বালাগা আশদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি ইউসুফ আলাইহিস সালামকে উত্তর হিকমত, জ্ঞান বিজ্ঞান, বিচার সালিশ সবকিছু আমি শিক্ষা দান করেছি। আর এইভাবেই যারা আমি মুখী থাকে, আমি আল্লাহ পাক সকল ধরনের জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা দান করি। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন। মহান আল্লাহ আমাদেরকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। ইসলামী শরীয়তকে নিয়ে যেন আমরা খেল তামাশা না করি। হালালের জায়গায় হালাল, হারামের জায়গায় হারাম, সেটা যেন সেভাবেই থাকে। ভুল ত্রুটি আমাদের হতেই পারে, ভুল ত্রুটি থেকে ভুল ত্রুটি মনে করব, এটাকে যেন ইসলামের নামে আমরা না চালাই, এবং ইসলামকে ব্যবহার করে যেন জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি, ইসলামের ক্ষতি যেন আমরা না করি। সবাই বলেন আমিন। আমাদের দ্বারা যে দেশটা যেন উপকৃত হয়, মুসলমান সেই, এই যে ইদানি বলে না বাতিল ফেরকাগুলো কয় উনি আমাদের কেমন কাফের কয়। আরে আমি তো কাফের বলি না, আল্লাহ নবী বলেছেন আল মুসলিমুন মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত দিয়ে, যে ব্যক্তির জবান দিয়ে, যে ব্যক্তির কাজ দিয়ে দেশবাসী নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলবেন। এর ব্যতিক্রমটা মুসলিম নয়। আপনি তো নিজের কিতাবেই লিখে রাখছেন এইটা, তাহলে আপনারা যে ধর্মের নামে মানুষ খুন করতেছেন, ধর্মের নামে জঙ্গিপনা করতেছেন, ধর্মের নামে হরতাল করছেন, ধর্মের নামে বোম মার্চ করছেন, তা আবার আপনার কি ইমানি দায়িত্ব নামে চালিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কেমন মুসলমান? আপনার দ্বারা তো দেশ জাতি নিরাপদ নয়। মুসলমান তো থাকলো। আবার আপনাদের সকলের কিতাবে আছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, আলিমদের তাজিম করে না, সে ব্যক্তি আমি নবীর উম্মত নয়, অর্থাৎ মুসলমান নয়। তাহলে আপনি তো আলিমদের তাজিম করে ডক্টর আশরাফকে যদি ছোট ভাই মনে করতেন, তাতে খেদমত একটু ছোট হলেও একটু স্নেহ করা দরকার ছিল। যদি বড় ভাই মনে করতেন, একটু শ্রদ্ধা করা দরকার ছিল। যদি আলেম মনে করতেন, আপনাদের কিতাবের ভাষায়, আল্লাহর নবীর সহিহ হাদিসের ভাষায় আপনারা এখানে তাজিম করা দরকার ছিল। আপনি শ্রদ্ধাও করলেন না, স্নেহও করলেন না, তাজিমও করলেন না, বরং কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করলেন। তাহলে আপনার মুসলমানিত্ব থাকে কেমন? আমি তো মুসলমান, কাউকে তো আমি তো ফতোয়া দিই না। ফতোয়া তো কোরআন সুন্নাহর ফতোয়া, ঠিক না? ঠিক ধরে। মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আপনারা সবাই যারা সুন্নত নামাজ আদায় করেন নাই,
সুন্নতের জন্য দাঁড়িয়ে যান, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ক্বাবলাল জুমা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।